ফের হাতির তাণ্ডবে ভাঙল একাধিক ঘরবাড়ি। লন্ডভন্ড সদ্য ধানের চারা কেটে ফেললেন মহিলা। হাতির তাণ্ডবে ভাঙল বসত বাড়ি, লন্ডভন্ড সদ্য ধানের চারা জমি। অন্যদিকে বৃষ্টির মরশুম, তিরপল টাঙিয়ে চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের বসবাস। চোখে মুখে আতঙ্ক। রাত্রি নামলেই এখন ঝাড়গ্রাম জুড়ে হাতি আতঙ্ক। সন্ধ্যা নামলেই গ্রামের মানুষদের বেরিয়ে আসতে হয় মশাল নিয়ে হাতি তাড়াতে, কারণ দেখা মেলে না বন দপ্তরের। অভিযোগ গ্রামবাসীদের। প্রতিদিন এর মতো গতকাল রাতেও ঝাড়গ্রাম জেলার সাকরাইলের সিদাকুড়া, সোনাকুদ্রা এলাকায় প্রবেশ করে 20 থেকে 25টি একটি হাতির দল। পরপর গ্রামে ভাঙে বাড়ি। গত এক সপ্তাহ ধরে এলাকায় প্রবেশ দাতাল দলের। রবিবারও এলাকায় হাতি গ্রামে ঢুকে একের পর এক বাড়ির ওপর হামলা চালায়, ভেঙে ফেলে 3টি বাড়ি। সোমবার এই এলাকায় চাষের জমিতে তাণ্ডব চালায় দলটি। উদ্যোগেই হাতিকে ফেরানো হয় জঙ্গলে। গত এক সপ্তাহ ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে ঝাড়গ্রামের গহিরা, সিদাকুড়া, সোনাকুন্দ্রা, দুধিয়ানালা সহ বিভিন্ন এলাকায়। বিঘার পর বিঘা সদ্য রোয়া চাষের জমির ওপর দিয়ে প্রতিনিয়ত দল হাতির যাতায়াতে মাথায় হাত গরিব মানুষদের। তোলা খাইয়ে সব শেষ করে নিচ্ছে, আমরা কি খাবো? এবারে এই যে এত জমি সব পড়া থাকবে, আর কি হবে? কতগুলো হাতি ছিল? অনেক ছিল, ওই 50টা মতন ছিল। আপনার কি পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, পুরো জমিটাই নষ্ট হয়ে গেছে। আর কি কিছু নেই। নাই দিলে আমরা কি খাবো? আর রেশন যদি নাই দেয় তাহলে আমাদের তো অন্য উপায় হয়ে যাবে। কোথায় যাবো আমরা? কি নাম আপনার? লক্ষ্মী মাহাতো। আজ গত 5 দিন ধরে আমাদের সিদাকুড়া গ্রাম, পোস্ট কিসমত ধানগড়ি, থানা সাঁকরাইল, আমি আর্য মাহাতো বলছি। যা যে জমিনে ধান রোয়া করার জন্য যে চারা দেওয়া হয়েছিল সেগুলো প্রায় শেষের মুখে। আর কিছু না বললেই কোনো কিছুই নেই, একবারে শেষ হয়ে গেছে। আর আমরা যে এখন চাষ করব সেরকম কিছু উপায় আমাদের নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক একদিন আসছিল, তারপরে আর তাদের দেখা পাত্তা কিছু মেলেনি। এইবারে আমরা গ্রামের লোকে কোনো মতেই হাতিগুলোকে তাড়াতে পারছি না, ওই এদিক সেদিক হয়ে যাচ্ছে। কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে? ক্ষয়ক্ষতি আমাদের এই বরবটি বাড়ি ছিল, ঝিঙে বাড়ি ছিল, এই তলা ছিল জমিনে রোয়া করার জন্য। চারা যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আর কিছু নেই। বরবটি বাড়ি তো একবারে শেষ। ঘরবাড়ি আমাদের গ্রামে ভাঙছে প্রায় কোন দিনটা, দ্বিতীয় দিন ভাঙছে একটা। কালকেও মোটামুটি এই যে গতকালকেও আসছিল, এসে আমাদের মোটামুটি গ্রামের চারিদিকেই হাতি একরকম। আর কোনো লোকজন নেই আমাদের, সেরকম কোনো মোবিল টমিলের কোনো ব্যবস্থা নেই, বম টম কিছু নেই। নিচ্ছে না বলতে যেতে হচ্ছে, মানে যাওয়ার পরে একটু পড়া মোবিল দিচ্ছে, এই আর কি। কি নাম যে তারা পৌঁছে দেবে সেরকম কোনো। আমার নাম আর্য মাহাতো। আমাদের সিদাকুড়া বাঁকড়া বিট, কলাইখন্ডা রেঞ্জ। আমাদের সবজি যে সিদাকুড়া গ্রামে সবজি লাগা হয়েছিল, আমি শশাঙ্ক মাহাতো বলছি। সবজি আমার সব শেষ করে দিয়েছে। বরবটি ছিল আর ঝিঙ্গা ছিল কিছু। এ করে আমাদের একদম 20-25টা হাতির দল এসে সমস্ত খেয়ে গেছে। প্রতিদিন কি হাতি আসে? হ্যাঁ, আজকে 4 দিন ধরে হাতি প্রত্যেক দিনে আসে। আবার জমিনের তলা নষ্ট করেছে প্রচুর পরিমাণে, মানে ধান লাগানোই যাবে না। যাই আমাদের 3-4 বিঘা লাগা হতো, সেই তোলাকে একদম খেয়ে শেষ করেছে। এখন আর তোলা কোথায় পাবে? নতুন করে তোলা তো আর দেওয়া যাওয়া সম্ভব নেই। আর একটাই চাষ হয়, আমাদের তো আর ইয়েতে হাইলিম চাষ হয়নি। আমাদের এই চাষটা বর্ষাতি চাষ হয়, সেই চাষটাও নষ্ট হয়ে গেছে। ব্যবস্থা নেওয়া হয়নি। একদিন আসছিল ওরা, ওই মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে হাতি। আবার রাত্রেবেলা এসে আবার ঘর ভাঙছে। তাহলে হাতি কিভাবে ড্রাইভ করা হচ্ছে? হাতি এখন গ্রামের লোকরা কোনোরকম এই বাড়িতে থেকে যে হুলা টুলা নিয়ে কোনোরকম তাড়ানো হচ্ছে, তো তাড়ানো যাচ্ছে না। তো ওদের অফিস থাকতে কোনো লোকজন ব্যবস্থা করেননি। আমাদের তো সেরকম সামানও নেই যে হাতি তাড়াবে। এই পরিস্থিতি থাকতে হচ্ছে। প্রত্যেকদিন রাত্রে ঘুম হচ্ছে না, সবাই জেগে থাকতে হচ্ছে। এমন ধরে চলছে আর কি প্রতিদিনই। কি নাম আপনার? শশাঙ্ক মাহাতো।